সাকুরা, কেন আমরা সাকুরাকে এত হেট করে থাকি তার কোনো বিশেষ কারণ? হ্যাঁ, তোমাদেরকে আমি তারই কিছু কারণ তোমাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো আজকে স্কিপ না করে পুরো ভিডিও ওয়াচিং করো, আর শেষে আমি এমন কয়েকটি কথা বলবো যে কথা শুনে তোমরা সাকুরাকে একটু হলেও পছন্দ করতে থাকবে। তো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তোমরা যদি নারুতো অ্যানিমে সেটা যদি মন দিয়ে দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারো সে 1 নম্বর এপিসোড থেকে 220 নম্বর এপিসোড তরিক শুধুমাত্র একটি ইউজলেস ক্যারেক্টার ছিল। এছাড়া তাকে কোনো বিশেষ কোনো পাওয়ার বা অ্যাবিলিটি দেখা যায় নাই। এটার জন্য বেশিরভাগ নারুতো ফ্যান তাকে ইউজলেস ক্যারেক্টার বলে থাকে। আর সাকুরাকে যদি কোনো মিশন দেওয়া হতো সেই মিশনে মন না দিয়ে সাসুকেকে পড়ানোর জন্য মন দিত। এটা একটি বেস্ট এক্সাম্পল তাকে হিট করার জন্য। আর তোমরা হয়তো সিরিজে দেখেছো যে ইনোর সাথে সাকুরার ব্যবহার ঠিক কিরকম ছিল, মানে সে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু সে একটি ছেলের জন্য তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে ধোকা দিয়েছিল। আর যদি আমরা ইনোর কথা বলি তো ইনো তাকে ছোটদের হাত থেকে বাঁচিয়ে বন্দুকটার হাত বাড়িয়েছিল। সেও বন্দুকটা করে নিয়েছিল, কিন্তু একটা ছেলের জন্য এরকম করা এই বিষয়টা ঠিক হজম হলো না। এটার জন্য বেশিরভাগ নারুতো ফ্যান তাকে হেট করে থাকে। আর যদি সাকুরার কথা বলি তো সাকুরা সাসুকের জন্য খুব বেশি ভালোবাসা দেখাতো। এটার জন্য সাসুকে নিজেও বিরক্ত ছিল, তোমরা হয়তো দেখেছো। আর একটি বিশেষ কারণ ছিল সে নারুতোর সাথে খুব খারাপ বিহেভ করতো, এমন খুব খারাপ ব্যবহার করতো। এটার জন্য বেশিরভাগ নারুতো ফ্যান তাকে হেট করতো, কারণ সে কথায় কথায় নারুতোর গায়ে হাত দেওয়া, অপমান করা, এটার জন্য বেশিরভাগ নারুতো ফ্যান তাকে ক্রাশ বা ডাস্টবিন বলে থাকে। আর যদি আমরা বলি সাকুরার জীবনে সবচেয়ে বড় ভুল কি ছিল, ওটা বলবো আমি ফরগেট নিনজা ওয়ারে যখন মাদারাকে মারার জন্য সাকুরা একলা গিয়েছিল, সবাইকে বলে এই তোমরা সরে যাও, আমি যাচ্ছি, আমি আটকাবো। তখন ভাই এই মুভমেন্টটা ভাই আমি কি বলবো। প্রত্যেকটা নারুতো ফ্যান ভাই আসবো নাকি কানবো আমি বুঝতে পারতেছি না। আর ফাইনালি যদি আমরা কথা বলি তার সব থেকে বড় হেট করার কারণ, সেটা আমি তোমাদেরকে বলবো যখন নারুতোকে প্রপোজ করা হলো। মানে এমন ভাবে প্রপোজ করছে সবাই দেখে বুঝছে যে সে নাটক করতেছে, মানে নারুতো নিজে অ্যাংরি হয়ে গেছে তার প্রপোজ দেখে। I said I love you. তাহলে তাকে নিয়ে তো অনেক খারাপ কিছু বললাম, এবার তাকে পছন্দ করার কয়েকটি কথা বলি তোমাদেরকে। দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা সাকুরাকে যতটা ইউজলেস ভাবছো সে ততটা ইউজলেস না। নারুতো শিপুডেন আসার পর থেকে সে এতটা স্ট্রং হয়েছে যে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে সে 1v1 হারাতে পারবে, আর সে হিনাটাকেও হারাতে পারবে। আর তোমরা যদি নারুতো শিপুডেন যদি মন দিয়ে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে সে নারুতোকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করেছে। মানে সে নারুতো ক্লাসিকে নারুতোকে যতটা অপছন্দ করতো, নারুতো শিপুডেনে আসার পর থেকে সে আস্তে আস্তে নারুতোকে মানে ফ্রেন্ড হিসাবে মানতে শুরু করেছিল। আর এটা একটা বেস্ট এক্সাম্পল তাকে পছন্দ করার জন্য। আর আমি যদি তোমাদেরকে বলি যে সাকুরা আসলেই অতটা ইউজলেস না, কারণ অ্যানিমেতে যতটা ইউজলেস দেখানো হয়েছে মাঙ্গাতে অতটা ইউজলেস দেখানো হয়নি। অ্যানিমেশন মানে কি বলবো, অ্যানিমেটার কি হবে যে তাকে তৈরি করেছে এটা আল্লাহ জানে। কিন্তু আচ্ছা আজকের মতো ভিডিওতে টুকুই, তো আবার দেখা নেক্সট কোনো ভিডিওতে। এবারের জন্য বাই বাই। আর তোমরা সাকুরাকে একটু পছন্দ করা শুরু করো, এতটা হিট দিও না তাকে।